প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 6 সেমিস্টার এবং 4 সেমিস্টারে তোমাদের বেঙ্গলি SEC B1 এই পেপারটি রয়েছে, ব্যবহারিক বাংলা ও সাহিত্য গবেষণার পদ্ধতি বিজ্ঞান, এই সাবজেক্টটি তোমাদের অনেকেরই রয়েছে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমাকে। তো এই সাবজেক্টের কোনো বই সেরকম পাওয়া যাচ্ছে না, এবং পুরো গোটা ইউটিউব যদি কমিউনিটিতে তোমরা ঘাটো, এই সাবজেক্টের তোমরা আমাকে অনেকেই বলেছো যে এই সাবজেক্টের কোনো ভিডিও তোমরা পাচ্ছ না, নেই। কারণ এই সাবজেক্টটি অনেকটাই ডিফিকাল্ট একটি পেপার, এর কোনো সাবজেক্টের কোনো তোমাদের বইও বেরায়নি। তো তোমরা কি করবে, যাদের রয়েছে তাদের এই বিষয়টি, এই সাবজেক্টটি একটু মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে যে কীভাবে করব। অনেকেরই কলেজে আমি বললাম যে কলেজে তোমরা স্যারের কাছে বা ম্যাডামের কাছে পড়ছো নাকি, সেখান থেকে কিছু জোগাড় করো। তো তোমরা বললে না স্যার, সেখানেও সেরকম ক্লাস হচ্ছে না, তো কি করব। তো এখানে বিষয়টি আমাদের দেখতে হবে। তো আমি তোমাদের কথা মাথায় রেখে আজকের এই সাবজেক্টের ওপর আমি তোমাদের সাজেশান দিয়ে দিচ্ছি। কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছি, অ্যাকচুয়ালি এই সাবজেক্টের সাজেশান সেরকম হয় না, তবে কিছু টেকনিক যদি ফলো করো তোমরা অনেকটাই ভালো নাম্বার তুলতে পারবে। তো প্রথমেই তোমাদের বলি, আমাদের কিন্তু এখানে চিঠি আমাদের দিতে পারে, চিঠি লিখতে দেয়, ফর্মাল ইনফর্মাল লেটার লিখতে দেয়, এবং তার সাথে আমাদের কিন্তু দেয় প্রবন্ধ রচনাও দেয়। ঠিক আছে, তো আমি তোমাদের একটু বলে নিই। তোমাদের প্রথমে একের কয়ে তোমাদের আসতে পারে যে কোনো নিচের যে কোনো একটি বিষয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক চিঠি রচনা করো। ঠিক আছে, আনুষ্ঠানিক চিঠি, অফিসিয়াল লেটার কী কী থাকতে পারে, যেরকম দেখো কলেজের লাইব্রেরিতে নতুন বই আনার অনুরোধ জানিয়ে অধ্যক্ষকে চিঠি, এরকম দিতে পারে। পরীক্ষার সময়সূচি পরিবর্তনের আবেদন জানিয়ে শিক্ষকের কাছে চিঠি। বিদ্যুৎ সমস্যার সমাধান চেয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে চিঠি। রাস্তার খারাপ অবস্থা সম্পর্কে, ঠিক আছে, পৌরসভাকে অভিযোগ জানিয়ে চিঠি। শিক্ষাবৃত্তির জন্য, ঠিক আছে, তোমাদের আবেদন জানিয়ে চিঠি। তো এখানে বেশ কিছু উদাহরণ আমি এখানে রেখেছি, তবে এই সমস্ত চিঠি কিন্তু এইভাবে কমন আসে না। ঠিক আছে, তো কিছু উদাহরণ দেওয়া হয়েছে, এগুলো তুমি ভালো করে যদি করো বা স্ট্রাকচারটা যদি ভালো করে জেনে যাও, তাহলে তোমরা চিঠি অনায়াসে লিখে আসতে পারবে। যেরকম তোমাদের একটি পেপারে এসেছিলো যে তোমাদের কোভিড পরবর্তী মানসিক ও শারীরিক স্বাস্থ্যবিধি কী হওয়া উচিত সে বিষয়ে, ঠিক আছে। বা আরেকটা দিয়েছিল, তোমার এলাকায় ইয়াস বিধ্বস্ত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে ত্রাণ বন্টন ও বাসস্থান পুনর্নির্মাণের আবেদন জানিয়ে জেলা শাসককে একটি চিঠি লেখো, এরকম কিন্তু দিতে পারে। তো এখানে আমি তোমাদের অনেকগুলি চিঠি এখানে আমি রেখেছি, আমি তোমাদের স্ট্রাকচারটা বলে দেবো, স্ট্রাকচারটা ভালো করে পড়লেই তোমরা অন্তত কিছু লিখে আসলেও 10-এ কিন্তু তোমরা 4-5 মতো নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, 5ও কিন্তু এখানে অনেকটাই, যদি ভালো করে লিখতে পারো তাহলে তো কোনো অসুবিধা নেই। তো দেখো আমাদের অনানুষ্ঠানিক কিছু চিঠি রয়েছে, যেরকম প্রিয় বন্ধুকে তার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে চিঠি। কোনো আত্মীয়কে তোমার সাম্প্রতিক ভ্রমণ অভিজ্ঞতা জানিয়ে চিঠি। বন্ধুকে পড়াশোনার গুরুত্ব সম্পর্কে উৎসাহ দিয়ে চিঠি। বড় ভাইকে উচ্চশিক্ষার পরিকল্পনা জানিয়ে চিঠি। প্রিয় বন্ধুকে দুর্গাপুজোয় আমন্ত্রণ জানিয়ে চিঠি। এগুলো হচ্ছে ফরমালের চিঠি। ঠিক আছে, তো তারপর দেখো আমাদের রয়েছে আনুষ্ঠানিক চিঠির কাঠামো কিভাবে করব। দেখো প্রথমে প্রেরকের নাম ও ঠিকানা থাকবে, প্রাপককে সম্বোধন করব, ঠিক আছে, প্রিয় বলে, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, এরকম আমরা সম্বোধন করব। সাবজেক্ট কী বিষয় আমরা চিঠিটা লিখছি সেটি লিখব। মূল অংশ যথাযথ ভাষায় স্পষ্টভাবে বক্তব্য, ঠিক আছে। সমাপ্তি বিনীতভাবে দিতে হবে, নাম ও স্বাক্ষর। এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচার ফলো করে আমরা চিঠিটা লিখতে হবে, এবং আমি তোমাদের বেশ কিছু উদাহরণও দিয়ে আলোচনা করাবো পরবর্তী ভিডিওতে। প্রত্যেকটা চিঠিরই আমি অ্যান্সার তোমাদের করিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, অনানুষ্ঠানিক চিঠির কাঠামো দেখে নাও। তারিখ, প্রাপকের সম্বোধন, প্রিয় বন্ধু, দাদা, মা ইত্যাদি। মূল বক্তব্য আবেগঘন সহজ ও প্রাঞ্জল ভাষায়। সমাপ্তি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে প্রেরকের নাম। ঠিক আছে, যেরকম দেখো কলেজের লাইব্রেরিতে নতুন বাংলা সাহিত্যভিত্তিক বই আনার অনুরোধ করে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লেখো। কলেজের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়ে অধ্যক্ষের কাছে চিঠি লেখো। কলেজে আরও বসার জায়গা ও পানীয় জলের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে একটি আবেদনপত্র লেখো। মোবাইল টাওয়ার থেকে বের হওয়া রেডিয়েশন সম্পর্কে সতর্ক করে প্রশাসনকে চিঠি লেখো। সরকারি হাসপাতালের বেহাল পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি। তো এরকম ধরনের চিঠি তোমাদের আসতে পারে, এক্সাম্পল দেওয়া রয়েছে, এগুলো তোমাদের কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তারপর দেখো আমাদের
দুইয়ের ক্ষয়ে আমাদের আসবে সংবাদপত্রে আমাদের আসতে পারে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন, ঠিক আছে, উপযোগী একটি প্রতিবেদন রচনা। তারপর রয়েছে দেখো দুর্যোগের সময় রবীন্দ্র সরোবরের রোয়িং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় 2জন ছাত্রের মৃত্যু হয়েছে, এই প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। এটি তোমাদের দুইয়ের ক্ষয় দিতে পারে, ঠিক আছে, সরি একের ক্ষয়, একের ক্ষয় ওটি দিতে পারে চিঠি, তার সঙ্গে প্রতিবেদন রচনা দেয় একের ক্ষয়, ঠিক আছে। তো এরকম বিশ্ব ক্রিকেট 2024 ভারতের জয়ে শহর জুড়ে উৎসব, এই প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। উত্তরবঙ্গে কালবৈশাখীতে প্রচুর ঘরবাড়ি ভেঙে পড়েছে, এই প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। কলকাতা বইমেলার নজিরবিহীন বই বিক্রি ও ভিড়, এই প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। এই প্রত্যেকটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে, এরকম কিন্তু দেয়, তো এইগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে, এগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। এগুলো তোমরা যদি পড়ো তোমরা কিন্তু অনেকটাই তোমরা উপকৃত হবে, ঠিক আছে, কারণ এই সাবজেক্টে কিন্তু কোনো বই মার্কেটে নেই, কোনো বই সেরকম নেই, না কোনো জায়গায় কোনো সাজেশান আছে। হ্যাঁ, আমি দিয়ে দেওয়ার পর হয়তো অনেক জায়গায় তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এত দিন আমি দিইনি, কোনো জায়গায় তোমরা পাওনি। তো এগুলো একটু দেখে নিও, তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমি কিন্তু এগুলো রেডি করেছি। শুধুমাত্র যাদের বই নেই তারা এই সাবজেক্টটি দিয়ে দিয়েছে কলেজ থেকে, তারা কি করবে, অনেকেরই রয়েছে এই অনেকেই সাপ্লি পেয়েছে বই ঠিকমতো না থাকায়, তারা অনেকজনই রিকোয়েস্ট করেছে, আমি তাদের রিকোয়েস্টে আমি ভিডিওটি করছি। তারপর দেখো আমাদের সংবাদপত্র প্রতিবেদন লেখার আদর্শ গঠন, কি লিখবে, শিরোনাম কি, তারিখ প্লাস প্রতিবেদনকারীর নাম, ঘটনার সারাংশ, ঘটনার বিশদ বিবরণ, প্রশাসনের ভূমিকা কী ছিল, উপসংহার, সচেতনতা বার্তা, ঠিক আছে, এইভাবে আমাদের সাজাতে হবে। তো আমি তোমাদের অবশ্যই উত্তর করে দেবো, ঠিক আছে। এবার রয়েছে দুইয়ের কয় আমাদের দেয় বিজ্ঞাপন রচনা, বিজ্ঞাপন রচনাও কিন্তু আমাদের আসে, ঠিক আছে। তো বিজ্ঞাপন রচনা কীরকম আসতে পারে তোমরা দেখে নাও, এখানে 4টি দেওয়া রয়েছে। দূরদর্শনে প্রচলিত অথবা সংবাদপত্রে প্রকাশিত ফেয়ারনেস ক্রিমের বিরোধিতা বিষয়ক একটি বিজ্ঞাপন রচনা করো। ছাপা মাধ্যমে প্রকাশের জন্য রক্তদান বিষয়ে সচেতনমূলক একটি বিজ্ঞাপন নির্মাণ করো। একটি মোবাইল ফোন কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় অফার সহ একটি প্রচারমূলক বিজ্ঞাপন রচনা করো। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি জনসচেতনমূলক বিজ্ঞাপন তৈরি করো। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে, এরকমই ধাঁচের হয়তো তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, ঠিক আছে। তারপর দেখো আমাদের রয়েছে এরপর আমাদের আসে ওর সাথে অথবা দিয়ে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করো, এটি দেয় কিন্তু ওর সাথে, ঠিক আছে, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করো। তো স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, this is the most important period of life. A student is young today, but he will be a man tomorrow. He has different duties. He should perform them well. As a student, his first duty is to study and learn. He should be careful to his lesson. ছাত্রজীবন ভবিষ্যতের প্রস্তুতির একটি পর্ব বা পর্যায়, এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন ছাত্র আর যুবক কিন্তু আগামীকাল সে একজন পূর্ণবয়স্ক মানুষ হবে, তার নানা রকম দায়িত্ব রয়েছে, তাকে সেগুলি ভালোভাবে পালন করতে হবে। একজন ছাত্র হিসেবে তার প্রথম দায়িত্ব হলো পড়াশোনা ও জ্ঞান অর্জন, তাকে পাঠ্য অবলম্বনে যত্নবান হতে হবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের সাজেশন, আরও আমি কোশ্চেনগুলো দেবো, তবে অনুবাদ আরও রয়েছে, আমি এখানে রেখেছি তোমাদের, যেরকম দেখো দ্য ভ্যালু অফ টাইম ইজ ভেরি গ্রেট, ঠিক আছে, এটি রয়েছে। তারপর রয়েছে ম্যান ইজ সোশ্যাল বিং, হি ক্যান নট, ঠিক আছে, এগুলো রয়েছে। তারপর রয়েছে দেখো ইন দ্য কোর্স অফ দ্য 17th and 18th সেঞ্চুরিজ, ঠিক আছে। তারপর রয়েছে দ্য ভ্যালু অফ টাইম ইজ ভেরি গ্রেট, এটি ডবল হয়েছে এখানে, আমাদের দেখে নিতে হবে। তারপর দেখো আমাদের 3-এর ক অথবা ক্ষয় আমাদের কিছু প্রশ্ন আসে, যেটি রানিং প্রশ্ন, ঠিক আছে। ওখানে আমাদের পত্র রচনা বা অনুবাদ দিল, মোটামুটি 2 10 নম্বর ওখানে উপরে আমি আলোচনা করলাম। এবার দেখো আমাদের 3-এর ক অথবা খ, তো এখানে দেখো আমাদের কি করব, এখানে রয়েছে আমাদের দেখো ঘটনার রীতি ও নির্মাণ পদ্ধতি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নির্ঘণ্ট কি, নির্ঘণ্টের বিন্যাস কত রকমের হয় সেগুলির পরিচয় দাও। গবেষণা কর্মে উদ্ধৃতির প্রয়োগ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো।
গবেষণা প্রকল্পে তথ্য সংগ্রহ ও তথ্য লিপিবদ্ধকরণের গুরুত্ব আলোচনা করো। গবেষণার আদর্শ বিন্যাসক্রম কেমন হওয়া উচিত সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এটি 2022-এ এসেছিল। গবেষণায় তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করে সাহিত্য গবেষণায় তথ্য সংগ্রহের বিভিন্ন উৎসগুলির পরিচয় দাও। ঠিক আছে, 22-এ এসেছিল এই প্রশ্নটি। গবেষণার আদর্শ বিন্যাসক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, 23-এ প্রশ্নটি এসেছিল। তারপর এসেছিল কপিরাইট আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো, এটিও 2023-এ এসেছিল। তো এখানে 22 এবং 23 কভার করা রয়েছে, তবে এখানে শুধু ইয়ার ভিত্তিক প্রশ্ন পড়ে গেলে কিন্তু এগুলো হয় না, তোমরা জানো। তো তাই আমাদের কিছু এর বাইরেও যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি দিয়েছি। তবে এখান থেকে তোমরা একটি 10 নম্বর কমন পাবে। ওপরের আলোচনাগুলো মানে 3টে 10 আজকের এই আলোচনা ভিডিওতে তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 5 মার্কসের কী কী কোশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং ছোট প্রশ্নগুলো আমি তোমাদের বলে দেবো। একটু ধৈর্য ধরো, আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের অক্লান্ত পরিশ্রম করে আমি চেষ্টা করি তোমাদের করে দেওয়ার। এগুলোতে আমার কোনো হয়তো 4-5 জন হয়তো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে, বাকিরা কেউ নেবে না, কিন্তু আমি তবুও এগুলো হেল্প করি, কারণ তোমাদের যাতে কোনো কারণবশত এই পেপারগুলোতে সাপ্লি না হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।